বানাচ্ছি আলুর কারি। তো এখানে আমি 6টা আলু নিয়েছি, ছোট ছোট আলু, এগুলো খুব ছোট না খুব বড় না, মিডিয়াম সাইজের। আর এখানে নিয়েছি একটু চিংড়ি মাছ, আর এখানে আছে কয়েকটা কাজু, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা, গোলমরিচ, জিরে, আর আছে এখানে একটু নারকেল, এইটুকুনি। আমি একটা এরকম ছুলনা নেব, নিয়ে আর এরকম করে করে বের করে নিয়েছি। আর একটা দেখাচ্ছি, ঠিক এরকমই হবে ভেতরটা। আমি কোনোটা দুদিকেও কেটেছি এরকম করে, যাদের যেমন সুবিধা তারা তেমনই করতে পারেন। এরকমভাবে নিতে হবে, এই একটা ছুলনা দিয়ে এরকম ঘুরিয়ে 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 তারপর এটা কেটে যাবে, বেরোলো এরকম হবে। চাইলে দুদিকেও কুড়াতে পারেন, দুদিকে ছুলনাটা ঢুকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, বা একদিকেও করতে পারেন, যাদের যেমন সুবিধা তারা তেমনই করতে পারেন। এরকম করে সবগুলো করে নিয়েছি। এখানেও আলুগুলো সব কুড়ানো হয়ে গেছে, সব কটা আলু। এবার আমি শিলে বেটে নেব চিংড়ি মাছ, আর আছে একটা ছোট একটা পেঁয়াজ, আছে রসুন, আর যেই মশলাগুলো এইগুলো সব একসঙ্গে বেটে নেব আমি শিলে। বেশি জল দিলে হবে না, যাতে বাটাটা একটু শক্ত শক্ত থাকে, তাই আমি জল দিচ্ছি না, যেহেতু চিংড়ি মাছটা আছে জল লাগছে না, জল লাগবে না। পেঁয়াজ আছে, চিংড়ি মাছের নরম। একটা কাঁটা চামচ নিয়েছি, চামচটা নিয়ে একটু এরকম ফুটো ফুটো করে দেব। বাদ বাকি আলুগুলো এরকম করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, চিংড়ি মাছটা, আর চিংড়ি মাছের মধ্যে এখানে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু সর্ষের তেল, এক চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা মেখে নিলাম মশলাটা, চিংড়ি মাছটা। এবার এইভাবে পুরগুলো ভরে নেব, আমি কাঁচাই ভরবো পুরটা, যেহেতু আলুটা ফুটো ফুটো করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে। এইভাবে সব আলুগুলো সব ভরে নেব পুরগুলো। আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা, এটা আমি শিলে বেটে নেব। কড়াইটা আমি আগের থেকে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দেব সর্ষের তেল, তেলটা একটু গরম হয়ে আসুক। গরম হয়ে গেছে, এবারে একটা করে দিয়ে দেবো। আমি সবগুলো দিয়ে দেবো, দিয়ে আঁচটা একদম মিডিয়াম আঁচ করে দেবো, যাতে একদিকেই লাল লাল হয়ে এসছে ভাজাটা, আমি উল্টে উল্টে দেবো এরকম। গ্যাসটা কিন্তু কম আঁচ করা থাকবে, ভাজাটা যাতে ভালো হয়। এখন আলুটা ভাজা হচ্ছে, আর এই আলুর ভেতরে যে কুড়িয়ে যেগুলো বের করেছি আলুটা, সেইগুলো দিয়ে দেবো আমি মিক্সিতে। ততক্ষণ আলুটা ভাজা হবে। পেঁয়াজ আছে এখানে আমার 4টে ছোট পেঁয়াজ আছে, মিডিয়াম পেঁয়াজ হলে 2টো দেবেন। এখানে আছে কটুকরা আদা। এবার এইগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। বাটির মধ্যে একটু জল দিয়ে দেবো, মিক্সির বাটিটার মধ্যে অল্প, খুব বেশি নয়, দিয়ে এবার বেটে নেব।
আলু চোখে ছোটো ছোটো আলুগুলো যেটা ছিল ভেতর থেকে বের করেছিলাম, আলুটা বেটে নিয়েছি আমি। এবার দেবো নারকেলটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে একই বাটির মধ্যে নারকেলটাও পেস্ট করে নেব। কিছুটা জল দেব বাটির মধ্যে, এবার এটা পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট করা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে বের করে নেব। মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা একটু দেখে নেব, আলুটা একটু সেদ্ধ হবে। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়ে দেখে নেবো, যে দেখুন ঢুকে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি আলুটা তুলে নেব একটা একটা করে। আমি এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, গোটা গরম মশলা আছে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। দিয়ে দেবো একটু রসুন, এইটুকু রসুন, 1 চামচ নয়। রসুন বাটাটা দেওয়া নাড়াচাড়া করে নিয়ে আমি দেবো এখানে যে মশলাটা বেটেছিলাম, আদা রসুন পেঁয়াজ, আমি সেই মশলাটা দিয়ে দেবো। একটু মিনিট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দেবো আমার আলু বাটাটা, দিয়ে দেবো একটু হলুদ, একদমই কম। মশলাটা একটু ভালো করে মোটামুটি কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি ওই আলুটা পেস্টটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো মশলাটা যে করেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব। আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে আমি আরও 10 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়েছি, দেখো তেলটা ছেড়ে দিয়েছে একদম। এবার দিয়ে দেবো আমি নারকেলের দুধটা, আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা একদম কম আঁচ করে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কম আঁচ করে। এবার নামিয়ে নেব, রান্নাটা হয়ে গেছে। আলুর কারি, আলু তো ঘরেই থাকে, তো এরকমভাবে একটু রান্না করলে অন্য ধরনের রান্নাটা হলো, খেতেও ভালো লাগবে। আলুর কারি রেডি।